আকাশে আগুন জ্বলছে। রাত 2:17। জুম্বু সীমান্তের উপরে অন্ধকার ছিঁড়ে ছুটে চলেছে দুটি যুদ্ধবিমান। একদিকে ভারতীয় রাফাল, অন্যদিকে পাকিস্তানের জে-10সি। রাডারে লক, কমব্যাট ভেক্টর স্থির, এবং হঠাৎ একটি বিস্ফোরণ আকাশকে বিদীর্ণ করে দেয়। স্যাটেলাইট ছবি বলছে আকাশে ছড়িয়ে পড়েছে রাফালের ধ্বংসাবশেষ। পাকিস্তান দাবি করেছে তারা ধ্বংস করেছে ভারতের 5টি যুদ্ধবিমান। সেই মুহূর্তে যেন বদলে গেছে যুদ্ধের ব্যালেন্স। ভারত ও পাকিস্তানের মধ্যকার আকাশ যুদ্ধের ক্ষমতা নিয়ে বরাবরই বিতর্ক চলে এসেছে। ভারতীয় বিমান বাহিনী বিশ্বের অন্যতম বড় এবং প্রযুক্তিতে বৈচিত্র্যপূর্ণ এক বাহিনী। প্রায় 1700টির বেশি বিমান, বহু এয়ারবেস এবং 7টি কমব্যাট কমান্ড নিয়ে তাদের স্ট্র্যাটেজিক কাঠামো বিশাল ও জটিল। অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনী আকারে ছোট হলেও প্রতিক্রিয়াশীল, দ্রুত সিদ্ধান্তে অভ্যস্ত এবং পাইলটদের দৃষ্টিকোণ থেকে বহু বিশ্লেষকদের কাছে বেশি দক্ষ হিসেবে বিবেচিত। তাদের হাতে এখন রয়েছে কিছু অত্যাধুনিক প্ল্যাটফর্ম যা যুদ্ধক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। যুদ্ধবিমান তুলনায় ভারতের হাতে রয়েছে রাফাল, সু-30, MKI, MiG-29 এবং নিজস্ব তেজস যুদ্ধবিমান। রাফাল একটি চতুর্থ প্লাস জেনারেশনের মাল্টিরোল যুদ্ধবিমান, যা ফ্রান্সের তৈরি এবং বর্তমানে ভারতের সবচেয়ে আধুনিক ফাইটার হিসেবে পরিচিত। এটি AESA রাডার, ডেটা লিঙ্ক, IRST, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং মেটার BVR মিসাইল দিয়ে সজ্জিত। SU-30 MKI একটি হেভি ক্লাস মাল্টিরোল প্ল্যাটফর্ম, যার থ্রাস্ট ভেক্টরিং ক্ষমতা এবং দীর্ঘ সময় ধরে উড়ার সক্ষমতা রয়েছে। তেজাস একটি হালকা ফাইটার, যা সীমান্ত এলাকায় দ্রুত রেসপন্সের জন্য ব্যবহৃত হয়। রাফালকে ভারতের গেম চেঞ্জার বলা হয়, কারণ এটি একটি AESA রাডার, মেটিওর BVR মিসাইল ও উন্নত ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত। পাকিস্তানের হাতে রয়েছে F-16, মিরাজ, GF-17 ব্লক 3 এবং সাম্প্রতিক সংযোজন চীনা G-10C। GF-17 ব্লক 3 চীন পাকিস্তান যৌথভাবে নির্মিত আধুনিক AESA রাডার ও PL-15 BVR মিসাইল সহ একটি উন্নত প্ল্যাটফর্ম। F-16 একটি বিশ্বব্যাপী পরীক্ষিত মাল্টিরোল জেট, যা BVR ও WVR দুই ক্ষেত্রেই কার্যকর। G-10C বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম গর্ব। এটি একটি চতুর্থ প্লাস জেনারেশনের যুদ্ধবিমান, যার রয়েছে অত্যাধুনিক AESA রাডার, PL-15 ও PL-10 মিসাইল, উচ্চ গতির ম্যানুভারিং এবং চীন থেকে সরাসরি পাওয়া ইলেকট্রিক ওয়ারফেয়ার স্যুট। G-10C এর আগমন পাকিস্তান বিমান বাহিনীতে এক নতুন মাত্রা যোগ করেছে। এটি PL-15 BVR মিসাইল সহ AESA রাডার ও উচ্চ গতির ম্যানুভারিং ক্ষমতা ধারণ করে। রাফালের তুলনায় এটি হালকা ও কিছুটা কম জটিল হলেও এর প্রতিক্রিয়ার সময়, টার্গেট লক এবং এক্সিকিউশন স্পিড অনেক বেশি কার্যকর প্রমাণিত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন J-10C এবং তার পাইলটের অভিজ্ঞতা যদি মিলিয়ে দেখা যায়, তাহলে এটি অনেক ক্ষেত্রে রাফালকে চ্যালেঞ্জ করতে পারে। তবে কেবল যুদ্ধবিমান থাকলেই চলবে না, এগুলো চালাতে হয় কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে, যেখানে রয়েছে যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা, রাডার কভারেজ এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ক্ষমতা। ভারতীয় বিমান বাহিনীর হাতে রয়েছে একাধিক গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন রাডার, যে কারণে তারা শত্রু বিমান শনাক্ত ও প্রতিহত করতে দ্রুত পদক্ষেপ নিতে পারে। অপরদিকে পাকিস্তান ইদানিং তাদের এয়ার ডিফেন্স নেটওয়ার্কে চীনা তৈরি HQ-9B ও LY-8টি অন্তর্ভুক্ত করেছে, যা একটি শক্তিশালী মাল্টি-লেয়ার্ড প্রতিরক্ষা গঠন করতে সহায়তা করছে। ভারতের মিটিওর এবং পাকিস্তানের PL-15 মিসাইল দুটোই BVR ক্যাটাগরির মধ্যেই বিশ্বের সেরা কিছু মিসাইলের তালিকায় পড়ে। যুদ্ধ হলে কে আগে দেখবে, কে আগে লক করবে এবং কে আগে ফায়ার করবে, এগুলোর উপরই নির্ভর করবে বিজয়। মিটিওরের নো স্কোপ জোন প্রায় 60 কিলোমিটার, যেখানে PL-15 এর পাল্লা 200 কিলোমিটার ছড়িয়ে যায়। কিন্তু শুধু পাল্লা নয়, বড় প্রশ্ন হল টার্গেট অ্যাকুইজিশন ও কাউন্টার মেজার প্রতিরোধ কতটা কার্যকর। ভারতের SU-30 MKI একটি ভারী মাল্টিরোল ফাইটার হলেও অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি এখন কিছুটা পুরনো হয়ে যাচ্ছে, বিশেষ করে ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রে। তবে একটি BVR প্ল্যাটফর্ম হিসেবে এখনও শক্তিশালী, কারণ এর রেঞ্জ ও লোড ক্যাপাসিটি বিশাল। পাকিস্তানের পক্ষ থেকে GF-17 ব্লক 3
এখন PL-15 মিসাইল এবং চীনা AES রাডার সংযোজনের মাধ্যমে একটি মধ্যমানের কিন্তু কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে ISR প্ল্যাটফর্ম ব্যবহারের সক্ষমতা। তাদের হাতে রয়েছে AWACS, নিট্রা, হেরন ড্রোন, যা যুদ্ধক্ষেত্রে আগেই শত্রুর গতিবিধি শনাক্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয়। পাকিস্তান এই জায়গায় তুলনামূলক দুর্বল, যদিও তারা চীনা ZDK-03 AWACS প্ল্যাটফর্ম ব্যবহার করছে। যদি আমরা মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকটি দেখি, তাহলে ভারতের পাইলটদের ট্রেনিং আন্তর্জাতিক মানের এবং ফ্রান্স, রাশিয়া ও ইসরায়েলের সাথে যৌথ মহড়া তাদের মানোন্নয়ন ঘটায়। তবে পাকিস্তানের পাইলটদের বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে কাজ করার অভ্যাস তাদের একটি গুরুত্বপূর্ণ মানসিক ও প্রযুক্তিগত প্রস্তুতি দেয়। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, পাকিস্তানের পাইলটরা কেবল দ্রুত সিদ্ধান্ত নিতে পারদর্শী নয়, বরং তাদের যুদ্ধক্ষেত্রের বাস্তব চর্চা ও বিমান মহড়ায় দক্ষতা ভারতীয় পাইলটদের চেয়েও উন্নত। বিশেষ করে F-16 ও GF-17 অপারেশনে তাদের দক্ষতা এবং যুদ্ধ পরিস্থিতিকে টিকিয়ে রাখার মানসিকতা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত। অনেক সামরিক বিশ্লেষক বিশ্বাস করেন, পাকিস্তানের পাইলটরা দ্রুত সিদ্ধান্ত নিতে এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে বেশি দক্ষ। যুদ্ধ শুরু হলে কি হবে? প্রথমে শত্রুর রাডার ও কমান্ড সেন্টার অচল করে দেওয়া হবে। তারপর আসবে BVR অ্যাটাক। এই জায়গাতেই প্রশ্ন ওঠে, পাকিস্তান কি তাদের রেসপন্স এত দ্রুত দিতে পারবে, যতটা দ্রুত ভারত আক্রমণ শুরু করতে পারে? এই প্রশ্নের উত্তর ইতিমধ্যেই পাওয়া গেছে গতকাল রাতের সংঘর্ষে। পাকিস্তান তার আকাশ প্রতিরক্ষা এবং বিমান বাহিনীর সমন্বিত কৌশল প্রয়োগ করে ভারতের 5টি যুদ্ধবিমান, 3টি রাফাল, একটি MiG-29 এবং একটি Su-30 MKI বিধ্বস্ত করতে সক্ষম হয়। এই অর্জন শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং একটি মনস্তাত্ত্বিক বিজয়ও, যা ভারতের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অবমাননাকর। এটি প্রমাণ করে পাকিস্তান শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তারা যুদ্ধক্ষেত্রে কৌশলগতভাবে আধিপত্য দেখাতে শুরু করেছে। আবার পাকিস্তানের ফার্স্ট স্ট্রিক কৌশল এবং সীমান্তবর্তী এয়ারবেসগুলোতে জোরালো প্রস্তুতি তাদের একটা সুবিধা এনে দিতে পারে। বর্তমানে ভারতের দিকে রয়েছে সংখ্যায় আধিক্য, বৈচিত্র্যপূর্ণ প্রযুক্তি এবং বহুপাক্ষিক সামরিক অভিজ্ঞতা। অপরদিকে পাকিস্তানের হাতে রয়েছে স্বল্প সংখ্যক কিন্তু আধুনিকতর চীনা সহায়তায় গড়া প্ল্যাটফর্ম, দক্ষ পাইলট বাহিনী এবং সীমান্ত সংলগ্ন ঘাঁটিগুলোর কৌশলগত অবস্থান। আকাশের নিয়ন্ত্রণ একবার হারালে তা পুনরুদ্ধার করা সহজ নয়, তাই প্রথম ধাক্কাতেই বিজয় পরাজয়ের সম্ভাবনা তৈরি হয়ে যায়। শেষ পর্যন্ত এই লড়াই কেবল প্রযুক্তির নয়, বরং কৌশল, মনস্তাত্ত্বিক প্রস্তুতি এবং নেতৃত্বের, যেখানে আকাশ জয় মানে শুধু গর্ব নয়, একটি দেশের অস্তিত্ব রক্ষা। এক ভুল সিদ্ধান্তে হাজারো জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে। যুদ্ধ ঠেকাতে চাইলে এখনই সময় দুই দেশের মধ্যে বিশ্বাস, স্বচ্ছতা এবং কূটনৈতিক সংলাপ বাড়ানোর। না হলে এই আকাশের ধোঁয়া ছাড়া কিছুই থাকবে না। প্রিয় দর্শক, ভারত পাকিস্তানের এই সংঘাতকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।